মানুষ খাদ্য ছাড়া বাঁচতে পারে না। আল্লাহ পাক মানুষকে হালাল খাদ্য খাওয়ার জন্য বিভিন্ন পন্থা দিয়েছে। আমরা মানুষ হিসাবে হালাল খাদ্য খাওয়ার জন্য চেষ্টা করি। আমাদের খাদ্য উৎপাদনের জন্য কৃষক ছাড়া কোনো বিকল্প নেই। যারা মাঠ পর্যায়ে কাজ করে সেই কৃষকরা আমাদের খাদ্য উৎপাদন করে, আমরা তা কিনে বা যেভাবে হোক সংগ্রহ করে আমরা খাই। আর এই কৃষককে মাঠ পর্যায়ে সহায়তা করতে বিআরডিসি বিভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিআরডিসি সাধারণত মূলত বীজ উৎপাদন করে এবং এটি সরকারিভাবে একটি অনুমোদিত একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে বিএডিসি তাদের কৃষকদের শস্য উৎপাদনের জন্য সে বীজ তারা সংগ্রহ করে থাকে। মাঠ পর্যায়ে তারা নিজে আগে রিসার্চ করার মাধ্যমে কোন ফসলটি কোন পর্যায়ে কখন ভালো হবে সে বিষয় নিয়ে তারা রিসার্চ করার পর এটি মাঠ পর্যায়ে বিতরণ করে। কৃষি অফিসাররা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে কৃষকের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে এই তাদের উৎপাদিত বীজটি মাঠ পর্যায়ে বিতরণ করে। এখানে সরকার বিভিন্নভাবে ভর্তুকি প্রদান করে। সরকার প্রশিক্ষণ বাবদ কৃষকদের ভাতা দেওয়ার চেষ্টা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা দেওয়ার চেষ্টা করে। আমাদের কৃষি কর্মকর্তারা অনেক কষ্টের ফলে অনেক নতুন নতুন কিছু আবিষ্কার করছে, যে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ভাবনা, আমাদের নিজের যে যা সম্পদ আছে সেই সম্পদটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের খাদ্য উৎপাদনের একটা অপার সম্ভাবনা সৃষ্টি করব, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের লক্ষ্য সঠিকভাবে পূর্ণ হবে এটাই আমরা প্রত্যাশা করি। কৃষি অফিসাররা বিভিন্নভাবে চেষ্টা করছে। কৃষি গবেষণার ক্ষেত্রে আমাদের সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, যার ফলে নতুন নতুন বীজ উৎপাদনে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমেও বীজ উৎপাদন পাচ্ছি, যেমন ব্রাক, প্রশিক্ষা, বিভিন্ন বেসরকারি সংস্থা এই বীজ উৎপাদনের এগিয়ে এসেছে। এভাবে যদি আমরা প্রত্যেকটা সংস্থা তারা নিজ উদ্যোগে এগিয়ে আসে, কৃষকের পাশে থাকে, তাহলে আমাদের খাদ্য ঘাটতি না হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষ বাড়ছে, জনগণ বাড়ছে, আমাদেরও নতুন নতুন খাদ্য উৎপাদনের চেষ্টা করতে হবে এবং খাদ্য বেশি পরিমাণে উৎপাদন করতে পারি অল্প জায়গাতে, সেই চেষ্টাও আমাদের করতে হবে। তাই আমরা সাফল্য অর্জন করতে পারবো। প্রিয় বন্ধুরা, আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।